নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকের এই পর্বে আপনারা শুনতে চলেছেন শ্রীমা সারদা প্রসঙ্গে কিছু কথা। শুনে নিন, মা মনকে কেন বোঝাতেন। মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তাঁর দর্শন পাবি। শুরু করছি আজকে শ্রীমা সারদা প্রসঙ্গ। অমৃত কথা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার বিচিত্র সাধনার আনুষ্ঠানিকতার অবসান ঘটালেন মাকে ষোড়শী পূজা করে তাঁর চরণে সমগ্র সাধনার ফল অর্পণ করে এবং তাকে সমগ্র জগতের কল্যাণের জন্য আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করে। অন্যদিকে তাঁর ভাবকে সমগ্র বিশ্বে প্রচারের জন্য তখনই তিনি তার ভাবী ত্যাগী শিষ্যদের আগমনের জন্য ব্যাকুল প্রার্থনা ও আকুতি জানাতে আরম্ভ করলেন। মা ভবতারিণীর মন্দিরে সন্ধ্যা আরতির সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কুঠি বাড়ির ছাদে উঠে অশ্রুপূর্ণ নয়নে কেঁদে কেঁদে দক্ষিণমুখ হয়ে কাতর আহ্বান জানাতেন। তিনি বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের ছাড়া আমি যে আর থাকতে পারি নে। ত্যাগীশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভোগবাদী গৃহীদের সান্নিধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাই তিনি ত্যাগী, শুদ্ধ, পবিত্র মহাত্মাদের সঙ্গ কামনা করছিলেন। তিনি চাইছিলেন ত্যাগী, শুদ্ধ, পবিত্র আধারের মাধ্যমে তাঁর ত্যাগ ও সেবার ভাব বিশ্বে প্রচারিত হোক। এদিকে তিনি শ্রীমাকে তার ভাব প্রচারের জন্য জাগ্রত এবং উদ্বুদ্ধ করে ফেলেছেন। শ্রীমাও এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নহবতের গুহাকক্ষে লোকচক্ষুর অন্তরালে। এখন মা ও ঠাকুর অপেক্ষা করছিলেন তার ত্যাগী ও ভাবপ্রচারে সক্ষম মহাপ্রাণেদের আগমনের। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই আহ্বান কিন্তু ব্যর্থ হয়নি। একে একে তার ত্যাগী সন্তান নরেন, রাখাল, বাবুরাম, লাটু, যোগিন, বুড়োগোপাল প্রমুখেরা ক্রমে ক্রমে এসে দক্ষিণেশ্বরে নহবতে শ্রীমার স্নেহছায়ায় এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে সমবেত হলেন। শ্রীমা সারদার তপস্যার কুঠিয়া ছিল নহবতের সাধন গুহা। সেখান থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইষ্টপথে যাত্রার অভিযান শুরু হলো। শ্রীমা দক্ষিণেশ্বরে নহবতকে কেন্দ্র করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং তাঁর ত্যাগী ও কতিপয় গৃহী ভক্ত ভক্তিমতীকে নিয়ে যে ধর্মচক্র প্রবর্তন করেন, তাহাই পরবর্তীকালে জগতের কল্যাণের জন্য, ধর্মস্থাপনের জন্য এবং বিশ্বমানবের আত্মমুক্তির জন্য সমগ্র বিশ্বে সুনিয়ন্ত্রিতভাবে আবর্তিত হয়ে চলেছে। ত্যাগ ও সেবাদর্শে আত্মমুক্তি ও জগদ্ধিত্বের ধর্মসাধনার ব্যাপারটির উদ্বোধন হয়েছিল শ্রীমার নহবতের আঙিনাতেই। শ্রীমা দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণের মনের আশঙ্কা দূর করে যেমন বলেছিলেন, আমি তোমার ইষ্টপথে সাহায্য করতেই এসেছি, তেমনিভাবে তিনি তার সাহায্যের কাজ অবিলম্বেই আরম্ভ করে দিয়েছিলেন। শ্রীমা দীর্ঘ 13 বৎসরকাল নহবতে বাস করেছিলেন। এই সময়ে তিনি যেমন নিজের ব্যক্তিগত সাধনা দ্বারা দেবী শক্তিকে প্রকট করেছিলেন, তেমনি তার ইষ্টসম পতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহের পরিচর্যা এবং তাঁকেও নানা সাধনায় সহায়তা করেছিলেন। শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখাশোনার ভারও কিন্তু ছিল সেই মায়ের উপরই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট সদ্য সমাগত রাখাল, বাবুরাম, লাটু প্রমুখ শিষ্যদের সন্তানবৎ সেবা এবং আধ্যাত্মিক জীবন গঠনের দায়িত্বও কিন্তু শ্রীমা নিজেই গ্রহণ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট সমাগত ভক্তদের এবং ভক্তিমতীদের আদর আপ্যায়নেও মাকে কিন্তু কম ব্যস্ত থাকতে হতো না। শ্রীমার নহবত আশ্রমকে কেন্দ্র করেই যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবপ্রচারের ক্রিয়াকাণ্ড সব আরম্ভ হয়ে গিয়েছিল। ভক্ত ভগবানকে নিয়ে শ্রীমার বিদ্যার সংসারটিই হল ভাবী রামকৃষ্ণ সংঘের বীজ। উহাই শ্যামপুকুর, কাশীপুর, বরানগর, আলমবাজার হয়ে বেলুর মঠে স্থায়ী রূপ পরিগ্রহ করেছে। শ্রীমা সারদার নহবতের জীবনযাত্রা ছিল এক বিস্ময়কর তপস্যার দৃষ্টান্ত। শ্রীমা পরবর্তীকালে বলেছেন, আমি যা করেছি সবই দৃষ্টান্তের জন্য। সত্যি, মায়ের প্রতিটি কর্মই ছিল লোকশিক্ষার জন্য, আধ্যাত্ম সাধনার জ্ঞানদানের জন্য। বিন্দুবাসিনী হয়ে মা মহাশক্তি নিজেকে
ক্ষুদ্র পরিসরে সীমিত রেখে যে অপরিসীম কৃচ্ছ সাধনা করেছেন তার নজির কিন্তু পৃথিবীতে নেই। শ্রীমার অন্তরঙ্গ সঙ্গিনী যোগিন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি প্রমুখ এই কৃচ্ছ সাধনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তাদের কাছ থেকেই কিন্তু আমরা শ্রীমার অতিলৌকিক সাধনার এবং বিচিত্র অনুভূতির কথা শুনেছি। শ্রীমা ছিলেন সর্বদা লজ্জাপটাবৃতা। স্বকীয় ভাব গোপন রাখার ব্যাপারে মা ছিলেন সহজ পারদর্শিনী এবং আত্মপ্রচার বিমুখ। নানা কাজকর্মের মধ্যে ঘরোয়া আলাপচারিতায় বা কখনো গল্পচ্ছলে তিনি তার দক্ষিণেশ্বরের নহবতের জীবনযাত্রার কথা অসচেতনভাবেই বলেছেন। শ্রীমার বিভিন্ন সময়ের উক্তি থেকে তার এই সময়কার তপস্যাময় জীবনযাত্রার একটি বিস্ময়কর চিত্র পাওয়া যায়। তার এই জীবনযাত্রাই হচ্ছে আধ্যাত্ম সাধনার একটি বিশেষ শিক্ষা। তার সব কাজই হলো দৃষ্টান্তের জন্য, জ্ঞানদানের জন্য। নহবতখানাতে উপরে নিচে দুখানা মাত্র ছোট্ট ঘর। উপরে থাকতেন শাশুড়ি চন্দ্রমণি দেবী, নিচের ঘরে থাকতেন হাঁড়িকুড়ি আসবাবপত্র নিয়ে আমাদের শ্রীমা। এখানকার জীবনযাত্রার কথা শ্রীমার মুখে বিচ্ছিন্নভাবে এরূপ শোনা গিয়েছিল। মা বলেছিলেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। কখনো কখনো একাও ছিলুম। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো। প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ তার সহ্য হতো না। অপর সব ভক্তদেরও রান্না হতো। লাটু ছিল। রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিন রাত্র রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন তো কেটেই গেল। শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে এলেই মাথা নুইয়ে আসতো। কলকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাতেই চুল শুকোতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম, হরি হরি, একবার যদি শৌচে যেতে পারতুম। শ্রীমা তো নিজের কথা আত্মপ্রচারের জন্য কখনো বলতেন না। আলাপচারিতার মধ্যে বা প্রাচীন সুখস্মৃতি প্রসঙ্গে তিনি নহবতের জীবনযাত্রার কথা এবং সঙ্গে সঙ্গে ঠাকুরের দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে লীলার কথা বলতে গিয়ে নিজের কথাও বলে ফেলতেন। কিন্তু তার অন্যতম সেবিকা সহচরী যোগিন মা অতি নিকটে দিবারাত্র থেকে তার নহবতের সাধনা ও জীবনযাত্রা সম্পর্কে আমাদের একটি সুন্দর ছবি দিয়েছেন। তিনি বলেছেন, শ্রীমা ভোর 4টের আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না। এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজে হাতে ঠাকুরের স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30-11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি যখন স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে
তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসাতেন এবং নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ঠাকুরের ভাব সমাধি উপস্থিত না হয় আর আহারের বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবার সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ শুনতে না পায়। এরপর কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন। সেই বাঁশি শুনে মা খেতে বসতেন। সুতরাং 1:30-2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পর নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য তিনি প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রে রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন, তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। এই তো ছিল শ্রীমার নহবতের কর্মব্যস্ত সেবাপরায়ণ সাধনারত জীবন। এত সব অসুবিধার মধ্যেও শ্রীমা আনন্দময়ী রূপেই নহবতে সকলের আনন্দ বিধান করতেন। প্রসন্নতা এবং তৃপ্তিবোধ নিয়েই তিনি তার জ্ঞানদায়িনী শক্তির লীলা করে গেছেন। মা বলেছেন, কোনো কষ্টই জানিনি, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। তাই মনকে বুঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তাঁর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। শেষে পায়ে বাদ ধরে গেল। এত কষ্টের পরেও শ্রীমা বলছেন, কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকই তাঁর কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। মা আনন্দময়ীর এই কৃচ্ছ সাধনা ভাবিকালের সাধক সাধিকাদের জ্ঞানদানেরই জন্য। জয় মা মঙ্গলময়ী। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।